শুরু হয় সেই অদ্ভুত আওয়াজ। এবার শুধু চিৎকার নয়, কিছু ভাঙচুরের শব্দও শুনতে পাচ্ছে যে। সে আবার দরজার চোখ দিয়ে উকি মারে আর দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। ইথানের স্ত্রী পরিচয় দেওয়া মহিলাটা বাইরে দাঁড়িয়ে আছে আর তার হাতে রক্ত। সে আর্তনাদ করে চিৎকার করছে। যে ঘাবড়ে গিয়ে ইথানের দরজায় ধাক্কা দিতে থাকে। ইথান দরজা খুলে জেকে দেখে হেসে ফেলে। সে বলে তার স্ত্রী বাড়িতেই নেই, ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেছে। যে ভুল দেখেছে। যে বলে সে নিজের চোখে রক্ত দেখেছে। ইথান তাকে পাগল ভেবে ঘরে চলে যেতে বলে। যে তার ঘরে ফিরে এসে অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টে ফোন করে অভিযোগ করে। কিছুক্ষণ পর ম্যানেজমেন্ট ফোন করে এক ভয়ঙ্কর তথ্য দেয়। তারা জানায় এই ফ্ল্যাটে অনেক আগে একটা খুন হয়েছিল। একজন স্বামী তার স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যা করেছিল। এই কথা শুনে জের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাহলে কি সে যে মহিলাকে দেখলো সে ইথানের বর্তমান স্ত্রী নয়, সে তো সেই মৃত স্ত্রীর আত্মা। ভয়ে সে আবার দরজার চোখ দিয়ে তাকিয়ে ভয় পেয়ে যায়। ইথানের স্ত্রীর আত্মাটা তার দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখ থেকে রক্ত পড়ছে আর যে এর দিকে তাকিয়ে অমানসিক শব্দে চিৎকার করছে। যে বুঝতে পারে সে ভয়ঙ্কর ভুল করেছে। সে ঘরের বাতি নিভিয়ে দেয় আর কোণে চুপচাপ দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। এরপর যা হয় তার স্বপ্নেও ভাবা যায় না। দরজা ভেঙে চুরমার হয়ে পড়ে। সে আত্মার অবয়ব ধেয়ে আসে যে এর দিকে। যে আতঙ্কে চিৎকার করে ওঠে আর পরক্ষণেই সবকিছু অন্ধকার হয়ে যায়। আর এখানেই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, শর্ট ফিল্মটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন।